4টি উপায় অবলম্বন করলে যে কেউ আপনার প্রেমে পড়বে। আমরা যখন কাউকে পছন্দ করি, তখন আমরা চাই যে তারা আমাদের পছন্দ করুক। ভাগ্যবান হলে আমাদের এই সুযোগ জোটে, না হলে আমরা দুঃখ পাই। তবে মনোবিজ্ঞানীরা কিন্তু এখন আশার কথা বলছেন। কিছু সহজ কৌশলের মাধ্যমে অস্বীকার করার সম্পর্কেও কাউকে রাজি করানো সম্ভব। জেনে নেওয়া যাক রিলেশনশিপ এক্সপার্ট কিম্বার্লি মুফিটের দেওয়া এমনই কিছু টিপস। আস্ক কিম্বার্লি নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে কিম্বার্লি মুফিট তার ফ্যানদের উদ্দেশ্যে কিছু টিপস দিয়েছেন। তিনি দাবি করেছেন যে এই টিপসের পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, যা আমাদের প্রতি অন্যদের অনুভূতি জাগানোর চেষ্টা করে। কিম্বার্লি, একজন রিলেশনশিপ থেরাপিস্ট হিসাবে কাজ করেন, তার মতে এই টিপসগুলি আশ্চর্যজনকভাবে কাজ করে। কিম্বার্লি দাবি করেছেন যে তিনি তার কর্মজীবনে বিভিন্ন গবেষণা করে মানুষের মন পড়ার চেষ্টা করেছেন, যার মাধ্যমে তিনি কিছু টিপস প্রস্তুত করেছেন। কিম্বার্লির মতে, একে বলা হয় রেসিপ্রোকাল লাইকিং কনসেপ্ট। কিম্বার্লি জানান যে আমরা যদি কাউকে পছন্দ করি তবে তাদের এই সম্পর্কে জানানো উচিত এবং তাদের সঙ্গে সেই বিশেষ সংযোগ অনুভব করার দিকে মন দিতে হবে। আরেকটি টিপ হলো একে অপরের মধ্যে নানান ধরনের মিল সম্পর্কে কথা বলা। এই মিলগুলি যে কোনো কিছু হতে পারে। এর কারণে আমাদের সামনের ব্যক্তিটি আমাদেরও নিজের মতো দেখতে শুরু করবে। দেখাশোনার সময় মেকআপ প্রয়োগের পরিবর্তে কখনো কখনো আমরা নিজেদের ন্যাচারাল চেহারাও তাদের দেখাতে পারি, বিশেষ করে যাকে আমরা ভালোবাসি। এতে উল্টো দিকের মানুষটিও খানিকটা স্বস্তি বোধ করেন। চতুর্থ টিপ হিসাবে কিম্বার্লি বলেছেন যে আমাদের পছন্দের ব্যক্তিকে এটাও জানিয়ে রাখা ভালো যে আমরা কিন্তু অন্য ছেলেদের প্রতিও আগ্রহী। এতে পছন্দের মানুষের মধ্যে এক ধরনের প্রোটেক্টিভ নেচার তৈরি হবে এবং আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইবে। কিম্বার্লির এই টিপসগুলি পড়ে আমরা এখন হয়তো অনেকেই মনে মনে এসব চালিয়ে নিতে চেষ্টা করব। আমরা যাকে ভালোবাসি তাকে অন্তত কিছু সময়ের জন্য মিথ্যে উপেক্ষার ভান দেখাতে পারি। এতে উল্টো দিকের মানুষটির থেকে প্রশংসা মিলবে। আবার দেখা করার সময় মনোযোগ কম দেওয়া বা খুব একটা পাত্তা না দেওয়া, এইসব ছোটখাটো টিপস কিন্তু প্রয়োগ করাই যায়।